কোনোভাবেই সরকারি নিষেধাজ্ঞা মানছে না ক্ষুদ্র ঋণ সংস্থাগুলো। আর এই অর্ধেক টাকা নিয়ে খুব বিবাদ আছে। ওরা এক এক সময় এক এক রকম কথা কয়। ঘরে তালামালা মেরে বাইরে চলে যাচ্ছি, আমাকে স্বামীরা পরের কাজ করে। এই ধরনের অন্যায় কাজের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করে। ঋণ নিলেই বদলে যাবে ভাগ্য, উন্নত হবে জীবনমান, এমন সব প্রলোভনে পড়ে একাধিক এনজিওর ঋণের ফাঁদে বন্দি ঝিনাইদহের অনেক দরিদ্র। শফিক, বয়স 26, ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে মাসে 25,000 টাকা বেতনের চাকরি করে। বছরখানেক আগেও তার জীবনটা বেশ স্বাভাবিক ছিল, কিন্তু একদিন বন্ধুদের আড্ডায় সে খেয়াল করলো সবার হাতে লেটেস্ট মডেলের আইফোন, আর তার হাতে 3 বছরের পুরনো একটি অ্যান্ড্রয়েড। পকেটে টাকা নেই, কিন্তু শফিকেরও একটি আইফোন চাই। শপিং মলে যেতেই সেলসম্যান শফিককে শোনালো এক জাদুর মন্ত্র, 0% EMI। 1 লাখ টাকার ফোন, কিন্তু মাসে দিতে হবে সির্ফ 10,000 টাকা। শফিকের ব্রেইন তাকে সিগন্যাল দিল 10,000 টাকা তো কোনো ব্যাপারই না। ফোনটা সে নিয়ে নিল। কয়েক মাস পর যাতায়াতের সুবিধার কথা ভেবে ঠিক একইভাবে কিস্তিতে কিনলো একটি বাইক। মাসে কিস্তি দাঁড়ালো 15,000 টাকা। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ একদিন শফিকের মায়ের বড় ধরনের অপারেশন করাতে হলো। জমানো সব টাকা শেষ। সে মাসের কিস্তিটা শফিক আর দিতে পারল না। এর পরের গল্পটা শুধুই অন্ধকারের। একটি কিস্তি মিস হওয়ার কারণে লেট ফি, হিডেন চার্জ আর চক্রবৃদ্ধি সুদের চাপে শফিকের 15,000 টাকার কিস্তি কয়েক মাসে গিয়ে ঠেকলো পাহাড় সমঋণে। আজ শফিকের বাইকটা সিজ করা হয়েছে, ফোনটা বিক্রি করে দিতে হয়েছে, আর ঋণের চাপে সে বাড়ি ছাড়া। শফিকের এই গল্পটা শুধু তার একার নয়, এটি আজকের বাংলাদেশের লাখ লাখ তরুণের গল্প। আমরা এক অদ্ভুত যুগে বাস করছি, যেখানে আমাদেরকে শেখানো হচ্ছে আপনার সামর্থ্য না থাকলেও আপনি সব কিনতে পারেন। আর এই একটি মিথ্যার উপর ভিত্তি করে গড়ে উঠেছে হাজার হাজার কোটি টাকার এক অদৃশ্য সিন্ডিকেট। আজকের এই ভিডিওতে আমরা এক্সপোজ করব বাংলাদেশের এই বিশাল কিস্তি এবং EMI ট্র্যাপকে। আমরা দেখব কিভাবে 0% ইন্টারেস্ট EMI এর নামে আপনাকে বোকা বানানো হচ্ছে, আর আপনার ঘাম ঝরানো টাকা কিভাবে চলে যাচ্ছে গুটি কয়েক পুঁজিপতি আর বিদেশি কোম্পানিগুলোর পকেটে। কোনোভাবেই সরকারি নিষেধাজ্ঞা মানছে না ক্ষুদ্র ঋণ সংস্থাগুলো। আর এই অর্ধেক টাকা নিয়ে খুব বিবাদ আছে। ওরা এক এক সময় এক এক রকম কথা কয়। ঘরে তালামালা মেরে বাইরে চলে যাচ্ছি, আমাকে স্বামীরা পরের কাজ করে। এই ধরনের অন্যায় কাজের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করে। ঋণ নিলেই বদলে যাবে ভাগ্য, উন্নত হবে জীবনমান, এমন সব প্রলোভনে পড়ে একাধিক এনজিওর ঋণের ফাঁদে বন্দি ঝিনাইদহের অনেক দরিদ্র। কেন আমরা এই ফাঁদে পড়ি? এর উত্তর লুকিয়ে আছে আমাদের সাইকোলজিতে। অর্থনীতিতে একে বলা হয় ইলিউশন অফ অ্যাফোর্ডেবিলিটি। যখন আপনি একসাথে 1 লাখ টাকা খরচ করার কথা ভাবেন, আপনার ব্রেইনের পেন সেন্টার বা ব্যথার জায়গাটি উদ্দীপ্ত হয়, আপনার কষ্ট হয়। কিন্তু কর্পোরেট কোম্পানিগুলো খুবই চালাক। তারা ওই 1 লাখ টাকাকে 12টি ছোট ছোট অংশে ভাগ করে দেয়, মাসে মাত্র 10,000 টাকা। তখন আপনার ব্রেইন আর ব্যথা অনুভব করে না, বরং নতুন জিনিস পাওয়ার আনন্দে ডোপামিন রিলিজ হয়। আজকাল যুক্ত হয়েছে নতুন ট্রেন্ড, বাই নাও পে লেটার, বা আগে কিনুন পরে দাম দিন। তরুণ প্রজন্মকে টার্গেট করে তৈরি করা এই কনসেপ্টটি আসলে এক ধরনের ফিনান্সিয়াল ড্রাগ। আপনি হয়তো খেয়ালই করছেন না, কিন্তু শুধুমাত্র এই EMI সুবিধার কারণে আপনি এমন সব জিনিস কিনছেন যা আপনার আসলে দরকারেরই নেই। চলুন একটু ডেটা আর পরিসংখ্যানের দিকে তাকাই। বাংলাদেশে বর্তমানে প্রায় 3 থেকে 4 কোটি মানুষ প্রত্যক্ষভাবে কোনো না কোনো কিস্তি বা ঋণের সঙ্গে জড়িত। এই ঋণের ডেমোগ্রাফিটা খুব ইন্টারেস্টিং। নিম্নবিত্ত বা গ্রামের মানুষ কিস্তি নেয় বাঁচার তাগিদে, ঘর ঠিক করতে বা ছোট ব্যবসা দাঁড় করাতে। এনজিওগুলোর ক্ষুদ্র ঋণের জালে আটকা পড়ে তারা সর্বশান্ত হয়। খবরের পাতা খুললেই আমরা দেখি কিস্তির চাপে মর্মান্তিক সব আত্মহত্যার খবর। এই তো কিছুদিন আগের ঘটনা, গ্রামের এক অসহায় বাবা কিস্তির টাকা জোগাড় করতে না পেরে নিজের বসত ঘরের চালের টিন পর্যন্ত খুলে বিক্রি করে দিতে বাধ্য হন। আরেক জায়গায় এনজিও কর্মীদের অপমানের চাপে এক মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। কিস্তির এই বিষাক্ত ছোবলে সারা দেশে এমন শত শত পরিবার আজ পথে বসেছে। অন্যদিকে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তরা ঋণ নেয় স্ট্যাটাস মেইনটেনের জন্য। কনজিউমার ইলেকট্রনিক্স, স্মার্টফোন, ল্যাপটপ, এসি আর বাইক, এই 5টি জিনিস EMI-তে সবচেয়ে বেশি বিক্রি হয়। গত কয়েক বছরে বাংলাদেশে ক্রেডিট কার্ডের ব্যবহার এবং EMI-তে পণ্য কেনার প্রবণতা জ্যামিতিক হারে প্রায় 200%-এর বেশি বৃদ্ধি পেয়েছে।
মানুষ এখন তার ভবিষ্যতের ইনকামকে বর্তমানে শখের জন্য খরচ করে ফেলছে। এবার আসুন সবচেয়ে বড় স্ক্যামটিতে, 0% ইএমআই। আপনি কি সত্যি ভাবেন ব্যাংক বা কোম্পানিগুলো এতই দয়ালু যে তারা আপনাকে বিনা সুদে টাকা ধার দেবে? একেবারেই না। যখন আপনি 0% ইএমআইতে কিছু কেনেন, আপনাকে 2 থেকে 5% পর্যন্ত প্রসেসিং ফি দিতে হয়। এরপর পণ্যের আসল দামের সাথেই আগেই বেশ কিছু টাকা যুক্ত করে রাখা হয়। আর আসল ট্র্যাপটা শুরু হয় যখন আপনি কোনো কারণে একটি কিস্তির ডেট মিস করেন। সাথে সাথে আপনার উপর আরোপ করা হয় বিশাল অঙ্কের লেট ফাইন বা চক্রবৃদ্ধি সুদ। এই সিস্টেমের ইকোনমিক চিত্রটা আরও ভয়ঙ্কর। একটু ভেবে দেখেন, সাধারণ মানুষ দিন রাত হাড়ভাঙ্গা খাটুনি খেটে যে টাকা আয় করছে, ইএমআই এর সুদের মাধ্যমে সেই হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে গুটি কয়েক পুঁজিপতি আর বড় বড় ব্যাংকগুলোর পকেটে। ধনীর সম্পদ আরও বাড়ছে আর গরিব বা মধ্যবিত্ত আরও ঋণের বোঝায় পিষ্ট হচ্ছে। সবচেয়ে বড় সংখ্যার বিষয় হলো, এই যে হাজার হাজার কোটি টাকার স্মার্টফোন, এসি বা বাইক আমরা কিস্তিতে কিনছি, এর বেশিরভাগই বিদেশি মাল্টিন্যাশনাল কোম্পানির প্রোডাক্ট। অর্থাৎ আমাদের দেশের সাধারণ মানুষের রক্ত পানি করা টাকা কনজিউমারিজমের ফাঁদে পড়ে দেশের বাইরে চলে যাচ্ছে। আমাদের অর্থনীতি থেকে ডলার বেরিয়ে যাচ্ছে, যা লং রানে দেশের রিজার্ভ এবং অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। তাহলে এই ফাঁদ থেকে বাঁচার উপায় কী? উপায় একটাই, ফিনান্সিয়াল লিটারেসি বা আর্থিক সাক্ষরতা। নিজেকে একটি সাধারণ প্রশ্ন করুন, যে জিনিসটা আমি ইএমআইতে কিনছি সেটা কি আমাকে টাকা আয় করে দেবে নাকি উল্টো আমার পকেট থেকে টাকা বের করবে? ওয়ারেন বাফেট একটি কথা বলেছিলেন, ইফ ইউ বাই থিংস ইউ ডু নট নিড, সুন ইউ উইল হ্যাভ টু সেল থিংস ইউ নিড। অর্থাৎ আপনার যা দরকার নেই তা যদি আপনি আজ কেনেন, তবে শীঘ্রই আপনার প্রয়োজনীয় জিনিস বিক্রি করে দিতে হবে। তাই স্ট্যাটাস মেনটেন করার মিথ্যা ইগো থেকে বেরিয়ে আসুন। ক্রেডিট কার্ড বা ইএমআই ব্যবহার করুন সেই সব ক্ষেত্রে যা আপনার অ্যাসেট তৈরি করবে এবং বিপদের দিনে কাজে লাগবে, লাক্সারি লাইফস্টাইলের জন্য নয়। ইএমআই এবং কিস্তির এই কালো থাবা থেকে আমাদের তরুণ প্রজন্মকে বাঁচাতে হবে। ভিডিওটি শেয়ার করুন আপনার সেই সব বন্ধুদের সাথে যারা কথায় কথায় ইএমআইতে জিনিস কিনে বিপদে পড়ছে। আপনার কি কখনো ইএমআই বা কিস্তি নিয়ে বাজে অভিজ্ঞতা হয়েছে? কমেন্টে জানান। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো সত্য উন্মোচনের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।